মেসেজ পেয়েছি, তিনি আপনাদের সঙ্গে কথা বলেই মেসেজ দিয়েছেন। আপনাদের নিকট অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ। ডক্টর আব্দুল সালাম আজাদি সাহেবকে আমরা ডক্টর আবুল কালাম আজাদ সাহেবের কাছে ডক্টর আবুল কালাম আজাদ সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন হলো, নবজাতকের চুল কতদিনের মধ্যে কাটতে হবে? নবজাতকের চুল কাটার নিয়ম হলো দিনে আকিকা করার। যদি কোনো নবজাতক এমন বাচ্চা থাকে এবং চুল কাটতে কোনো অসুবিধা হবে না, এরকম সিচুয়েশনে থাকে তখন চুল কাটার নিয়ম এটা সপ্তম দিনে কাটতে হয়। যদি কোনো কারণে সপ্তম দিনে কাটা না যায়, পরেও কাটা যায় আছে। চুল কাটতে হবে নাকি ছাড়তে হবে, এটা আসলে শেভ করার নিয়ম। চুল মানে আপনাকে মুন্ডার নিয়ম, কাটা এটা হলো শেভ করার নিয়ম হাদিস অনুযায়ী। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, আকিকার খাসি না দিয়ে গরু দিলে ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে কিভাবে গরু একটা দিলে আপনার জন্য যথেষ্ট। এটা দুই ভাগ এক ভাগ ছেলে হোক মেয়ে হোক, গরু দিলে আমি এক গরুই দিয়ে দিবেন, নো প্রবলেম। ওজন দিয়ে টাকায় নাকি স্বর্ণের হিসাবে হবে, হলে তা কিভাবে? ভালো হলো চুলের ওজন যদি স্বর্ণ দেওয়ার তার তৌফিক থাকে স্বর্ণ দিবে, যদি রূপা দেওয়ার তৌফিক থাকে তাহলে রূপা দিবে। আর এই তৌফিক না থাকলে আপনি আল্লাহর রাস্তায় যা দান করতে পারেন তা করতে পারবেন। আপনি ইউরো কয়েন দান করতে পারেন। আমাদের দেশের একজন সাংবাদিক যিনি দেশের জন্য অনেক কাজ করেন, কিন্তু তিনি বিয়ে করেছেন 12 বছর, কোনো সন্তান নেই। কোনো দোয়া থাকলে দিবেন এবং ওনার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে বাবা করেন ইনশাআল্লাহ, আর ওনাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া দেন ওনারা করতে থাকেন, সন্তান দিতে পারেন। সন্তান আমরা সাধারণত 3টা দোয়া করি, তার মধ্যে 2টো দোয়া হলো জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া।